বেহালায় জঙ্গি হামলা নিহত বিতান অধিকারীর বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন এনআইএর আধিকারিকরা। ইতিমধ্যেই এনআইএ তদন্তভার হাতে নিয়েছে পেহেলগাঁও কাণ্ডের। নিহত বিতান অধিকারীর স্ত্রীর বয়ান রেকর্ড করেন এনআইএর আধিকারিকরা। বিতানের স্ত্রীর বয়ান রেকর্ড এনআইএর। আজ বিতান অধিকারীর বাড়িতে যান এনআইএর আধিকারিকরা এবং সেখানেই বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গে কথা বলেন এনআইএর অফিসাররা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, এনআইএ তদন্তভার নেওয়ার পর থেকেই আমরা দেখছি যে নিহতদের পরিবারের বাড়িতে যাচ্ছেন এনআইএর অফিসাররা, কথা বলছেন। আজ বিতান অধিকারীর পরিবারের সঙ্গেও কথা হয়। একদমই পায়েল, তুমি জানো যে গত 22শে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মোট 26 জনের মৃত্যু হয়। এর মধ্যে 25 জনই পর্যটক। এই 25 জনের মধ্যে বাংলার 3 জন, এবং এই 3 জনের মধ্যে গতকাল দেখা গেছে যে এনআইএ অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা তারা বেহালার শখের বাজারে সমীর গুহর বাড়িতে যান। সেখানে তার স্ত্রী কন্যার সঙ্গে কথা বলেন, অর্থাৎ তাদের বয়ান রেকর্ড করেন। এবং আজকে আমি যদি একবার ছবিটা দেখাই, তার আগে ক্যামেরা পার্সন দেবাশিসকে বলবো ছবিটা দেখানোর জন্যে। আজকে দুপুর 1:55 নাগাদ এনআইএর টিম অর্থাৎ 3 সদস্যের দল, এর মধ্যে একজন মহিলা অফিসার, তারা কিন্তু এই মুহূর্তে বিতানদের অধিকারী বাড়িতে তারা রয়েছেন এবং সেখানে কিন্তু তার স্ত্রীর বয়ান রেকর্ড করছেন, এমনটাই কিন্তু আমরা এনআইএ সূত্রে জানতে পাচ্ছি। প্রায় 4.5 ঘন্টা পার হতে চললো, এখনও পর্যন্ত বয়ান রেকর্ড হচ্ছে। তুমি জানো যে এনআইএ সূত্রে যেটা আমরা জানতে পারছি, যখন এনআইএ এই তদন্তভার তাদের হাতে নেয়, মূলত ঘটনাস্থল, সেই সময় ঘটনাস্থলে কারা ছিলেন, কোন পর্যটকরা ছিলেন, যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সঙ্গে তো অবশ্যই তারা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করছেন। যারা সেই সময় ছিলেন সেখানে তাদের সঙ্গেও কিন্তু এনআইএর আধিকারিকরা কথা বলছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। মূলত এনআইএ তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে পর্যটকরা সেদিন ওখানে ছিলেন, যে সমস্ত জঙ্গিরা যারা গুলি চালায়, সেই জঙ্গিরা কতজন সেখানে ছিল, তারা কোন ভাষায় কথা বলছিল এবং কাউকে সন্দেহজনক বলে মনে হচ্ছিল কিনা, এই বিষয়টা পরিষ্কার হতে চাইছেন তদন্তকারী সংস্থা। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, ক্যামেরা পার্সন দেবাশিসকে বলবো ছবিটা দেখানোর জন্য। সামনে যে সেকেন্ড ফ্লোর তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু এনআইএর আধিকারিকরা সেখানে রয়েছেন। দুপুর 1:55 নাগাদ এদিন তারা বিতান অধিকারীর বাড়িতে আসেন এবং প্রায় 4.5 ঘন্টা ধরে তারা জিজ্ঞাসাবাদ করেন। আমি আরও একবার ছবিটা দেখাবো। সম্ভবত এনআইএর আধিকারিকরা বেরিয়ে আসছেন, সম্ভবত সেই ছবিটাও তোমাকে দেখানোর চেষ্টা করব। তবে এনআই সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, তোমাকে ছবিটা আরও একবার দেখাবো। এনআইএর আধিকারিকরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছেন। প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ অর্থাৎ 4.5 ঘন্টা ধরে বয়ান রেকর্ড করা হয় বিতান অধিকারী স্ত্রীর। মূলত তুমি জানো যে গতকাল বেহালার শখের বাজারে সমীর গুহর বাড়িতে যখন এনআইএর আধিকারিকরা যান, সমীর গুহর স্ত্রী এবং কন্যার সঙ্গেও তারা কথা বলেন, তাদেরও বয়ান রেকর্ড করেন। মূলত তারা জানার চেষ্টা করেন যে যখন এই ঘটনা ঘটে সেখানে আশপাশে আগে থেকে কাউকে সন্দেহজনক বলে মনে হচ্ছিল কিনা, যে জঙ্গিরা গুলি চালিয়েছিল তাদের কাউকে দেখা গিয়েছে কিনা, এবং সেখানে কতজন জঙ্গি ছিল, অর্থাৎ এই ধরনেরই প্রশ্ন বা এই ধরনেরই বয়ান তারা রেকর্ড করেন। এবং আজকে দেখা যায় যে বিতান অধিকারীর বাড়িতেও দুপুর 1:55 নাগাদ আসেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা বাইরে বেরিয়ে এসছেন এবং একই সঙ্গে যেটা এনআই সূত্রে জানা যাচ্ছে যে বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গেও তারা কথা বলেছেন, তার বয়ান রেকর্ড করেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি যে পুরুলিয়া ঝালদায় মনীষ রঞ্জন, তার বাড়িতেও কিন্তু এনআই আধিকারিকদের যাওয়ার কথা, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, সেদিন ঘটনাস্থলে অর্থাৎ অন্যান্য পর্যটক যারা ছিলেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গে কথা বলেই দুষ্কৃতীদের স্কেচ আঁকারও চেষ্টা করছেন। ইতিমধ্যে 3টে স্কেচ আঁকা হয়েছে। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এনআইএর আধিকারিক তারা এই মুহূর্তে বিতান অধিকারীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তার স্ত্রীর সঙ্গে প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা কথা বলেছেন। এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, 3 সদস্যের আধিকারিক, এর মধ্যে একজন মহিলা অফিসার, তারা কিন্তু বিতান অধিকারীর বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ পায়েল। ধন্যবাদ রণয়। প্রায় 4.5 ঘন্টা বিতান অধিকারীর বাড়িতে, পাটুলির বাড়িতে এনআইএর আধিকারিকরা তারা ছিলেন এবং এই মুহূর্তে তারা বেরিয়ে যাচ্ছেন এবং বিতান অধিকারীর স্ত্রীর বয়ানও তারা রেকর্ড করেছেন, নথিভুক্ত করেছেন। গতকাল আমরা দেখেছিলাম পাটুলিতে নিহত সমীর গুহর বাড়িতে গিয়েছিলেন এবং আজ বেহালায় যান, আজ পাটুলিতে যান বেহালার পর এনআইএ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।